শ্রদ্ধেয় সভাপতি সুব্রত বক্সী মহাশয়, আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সভাপতি, এই মঞ্চে উপস্থিত আমার শ্রদ্ধেয় যারা সাংসদরা রয়েছেন, মন্ত্রীরা রয়েছেন, বিধায়করা রয়েছেন, বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন, এই সভায় উপস্থিত আমার সহকর্মীরা এবং আসাম থেকে যারা আসাম প্রদেশ তৃণমূল কংগ্রেস থেকে এখানে উপস্থিত হয়েছেন, সবচেয়ে প্রথমেই আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই মঞ্চ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কেন জানাচ্ছি? আমার জন্ম বরাক উপত্যকায় আসামে, ভাষা শহীদের শহর শিলচরে। আমি আসামের মেয়ে, কিন্তু সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী আর আমার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে আসামের এক সন্তানকে রাজ্যসভায় জায়গা দিয়েছেন, সেটার জন্য আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আজকে অত্যন্ত গুরুত্বময় সভা এবং যারা 1993 21শে জুলাইয়ে শহীদ হয়েছিলেন প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছি। ওদের পরিবারের সদস্যরা আজকে যারা মঞ্চে আছেন আপনাদেরকেও আমি শ্রদ্ধা জানাচ্ছি। বন্ধুগণ, আজকে আসামের একজন বাসিন্দা হিসেবে আমি বলতে বাধ্য যে অনুপ্রবেশকারীদের নিয়ে যদি এই দেশে সবচেয়ে বেশি রাজনীতি হয়ে থাকে সেটা হলো আসাম রাজ্য। আপনারা অবগত যে আসামের ইতিহাসে আসাম আন্দোলন হয়েছিল এবং 1985-এ আসাম অ্যাকর্ডের মাধ্যমে আসামের যারা বাসিন্দারা আছে, বিভিন্ন জাতি বিভিন্ন ভাষার মানুষরা আমরা আসাম অ্যাকর্ডকে মেনে নিয়েছিলাম। কিন্তু যেদিন থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচন জিতে প্রধানমন্ত্রী হয়েছে, আসামের রাজনীতিতে একটা প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা যারা বাংলা ভাষা বলি, যারা অসমিয়া বলে, এই মুহূর্তে আপনাদের সামনে যে ছবি তুলে ধরবো, কালীঘাটের বাড়ি থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে তিনি কালীঘাটের বাড়ি থেকে বেরোলেন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে এবং এই মুহূর্তে 21শে জুলাইয়ের মঞ্চে তিনি যাচ্ছেন এবং সেই ছবি দেখছেন আপনারা। এই মুহূর্তে কালীঘাটের বাড়ি থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখছেন সেই ছবি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে কালীঘাটের বাড়ি থেকে বেরোলেন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। দেখছেন সেই ছবি। এবং গতকালই কিন্তু মুখ্যমন্ত্রী তিনি ঐতিহাসিক ভিক্টোরিয়া হাউসের সামনে দাঁড়িয়ে ওই ঐতিহাসিক যে 21শে জুলাই তার স্মৃতিচারণ করেছিলেন এবং বাংলা বাঙালিকে ওপর যে বিজেপির আক্রমণ, কেন্দ্রের বঞ্চনা, বৈষম্য, রাজ্যের উন্নয়ন, নানান বিষয় আজ তৃণমূল নেত্রীর বার্তায় উঠে আসতে পারে বলেই মনে করা হচ্ছে। এবং এই দেশের ইতিহাসে আছে, এই দেশের সবচেয়ে বড় ডিটেনশন ক্যাম্প আজকে আসাম রাজ্যের গোয়ালপাড়া জেলাতে আছে, এটা ইতিহাস জানে। বন্ধুগণ, আজকে প্রশ্ন করা উচিত যে আপনি আবার আসামে গিয়ে এক কথা বলেন আর আপনি বরাকে এসে এক কথা কেন বলেন? আমরা আসাম রাজ্যতে এনআরসি মেনে নিয়েছিলাম, এটার ঐতিহাসিক কারণ ছিল 6 বছর আমরা শুধু কাগজ দেখিয়েছি। কেউ শিলচর থেকে হুজাই, কেউ হুজাই থেকে ডিব্রুগড়, কেউ ডিব্রুগড় থেকে বরপেটা, আমরা শুধু 6 বছর কাগজ দেখিয়েছি, কিন্তু হয়েছে সমাধান? হয়নি। 2019-এর এনআরসির তালিকাতে 19 লক্ষ মানুষ বাদ গেছে। এই হিন্দুর দল বিজেপিকে আমি প্রশ্ন করি আজকে যে এই 19 লাখের মধ্যে কারা কারা বাদ পড়েছিল? হিন্দু, বাঙালি, মুসলমান, গোর্খা, রাজবংশী, হিন্দু, অসমিয়া সবাই বাদ পড়েছিল, কিন্তু এনআরসি আজ পর্যন্ত বিজেপি আসামে সম্পূর্ণ বাস্তবায়ন করতে পারেনি।
আমি আপনাদের আসাম রাজ্যের একজন বাসিন্দা হিসাবে বলছি 2024-এ যে নির্বাচন হবে সেই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপিকে পরাজয় করবেন, নারে বাংলা ভাষাকে অনুপ্রবেশকারীর ভাষা ঘোষণা করবে ভারতীয় জনতা পার্টি। আজকে আসামে এভিকশন হচ্ছে, ডি ভোটারের সমস্যা আছে, ডিলিমিটেশন হয়েছে, কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। আমি আসাম রাজ্যের মানুষকে বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আছে কে শুধু পশ্চিমবঙ্গে দরকার নেই, আসামেও দরকার আছে। আমি মই অহমৰ জীয়ৰী, মোৰ মাতৃভাষা বঙালী, মোৰ আদৰ্শ সকলো ভাষা সকলো জাতিকে সন্মান কৰা, আমার দল একতাত বিশ্বাসী, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাঙ্গরিয়ানী আর আমার দলে অহমত ঐক্য আর সম্প্রীতি বিচারে। আমাদের তৃণমূল কংগ্রেসের আসামের প্রত্যেক কর্মীকে বলছি, আজকে এই সভা থেকে প্রতিজ্ঞা করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আপনারা 26-এ পশ্চিমবঙ্গতে লড়বেন, আর আমরা আসামে বিজেপি হাটাও আসাম বাঁচাও নারা সামনে লেগে লড়বো। নমস্কার, জয় আসাম, জয় বাংলা, জয় হিন্দ। ধন্যবাদ সাংসদ সুস্মিতা দেবীকে।